আমরা আলোচনা করব মিল্ক নিয়ে। মিল্ক সাধারণত আমরা ডায়েট হিসাবে ইউজ করি, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে মিল্কে যদি তার রস, গুণ, বীর্য, বিপাক বা তার ফিচার দেখে প্রয়োগ করা হয়, তাহলে মিল্ক কিন্তু ঠিক মাত্রায় প্রয়োগ করলে বিভিন্ন রোগকে সারাতেও উপকারী হয়। কারণ আয়ুর্বেদ শুধু বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করে না, আয়ুর্বেদের মোটো হচ্ছে রোগের ট্রিটমেন্টের সাথে যাতে বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ করা যায় তার কথাও বলা হয় আয়ুর্বেদে। এবং সেখানে আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন রোগের যেমন কথা উল্লেখ আছে, তার সঙ্গে বিভিন্ন খাবারের ব্যাপারে উল্লেখ আছে, বিভিন্ন পানীয়ের কথা উল্লেখ আছে, পানীয় মানে লিকুইড ডায়েটের কথা উল্লেখ আছে, কোন ডায়েট কীভাবে শরীরে আমাদের হেল্প করে এবং কোন ডায়েট কীভাবে খেলে কী রোগ আটকায় সেই কথাও কিন্তু আয়ুর্বেদের বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে। তো আজকে আমরা আলোচনা করব মিল্ক নিয়ে। আমরা জানি মিল্ক সাধারণত মধুর রসযুক্ত এবং মিল্কের বিপাক বা আফটার ডাইজেশন হয়ে যাওয়ার পরে মিল্ক স্নিগ্ধ গুণযুক্ত হয় এবং মিল্কের এই গুণগুলো থাকার জন্যে মিল্ক মেনলি বাত এবং পিত্তনাশক রোগে এটাকে ইউজ করা হয়, বা বাতপিত্ত রোগে মিল্কে বিভিন্ন মেডিসিনের অনুপান হিসাবেও ইউজ করা হয়। আয়ুর্বেদ শাস্ত্রে সাধারণত 7 রকম মিল্কের কথা উল্লেখ আছে। সেই মিল্কগুলো হচ্ছে কাউ মিল্ক বা গোদুগ্ধ, বাফেলো মিল্ক বা মেষদুগ্ধ, ক্যামেল বা উটের দুগ্ধ, গোট বা ছাগলের দুধের কথা উল্লেখ করা আছে, বেস্ট মিল্ক বা স্ত্রী দুগ্ধের কথা উল্লেখ আছে, এলিফ্যান্ট বা হাতির দুধের কথা উল্লেখ আছে এবং শিপ বা ভেড়ার দুধের কথা উল্লেখ আছে। এরপরে আমরা আলোচনা করব বিভিন্ন ভিডিওতে যে কোন দুধ কী কী রোগে ইউজ করতে পারি, কোন দুধের কী কী গুণ আছে। নমস্কার।